গেল দেহ টের পেলেন না প্রতিবেশীরা। আলিপুরদুয়ার শহরের ঘটনা, তবে মৃত ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে আলিপুরদুয়ার শহরের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকার একটি ঘরের ভেতর থেকে ওই ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তির নাম রাজু বিশ্বাস, বয়স ৪০। তিনি পেশায় দিনমজুর ছিলেন। জানা গিয়েছে মৃত ব্যক্তির 2 মেয়ে ও স্ত্রী রয়েছে। এক মেয়ে নবম ও অন্যজন দ্বাদশ শ্রেণীর ছাত্রী। কিন্তু প্রায় 3 বছর আগে থেকে স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় 2 মেয়েকে নিয়ে জাংশনে বাপের বাড়িতে থাকতেন স্ত্রী। মধ্যপাড়ার বাড়িতে একাই থাকতেন মৃত রাজু বিশ্বাস। মেয়েরা মাঝে মধ্যেই বাবার কাছে এসে থাকতো বলে জানা গিয়েছে। এদিন দুপুরে প্রতিবেশীরা দুর্গন্ধ পাওয়ায় পুলিশে খবর দেয়। আলিপুরদুয়ার থানার পুলিশ গিয়ে ঘরের ভেতর থেকে মৃতদেহ উদ্ধার করলে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এদিন খবর পেয়ে মৃত ব্যক্তির স্ত্রী ও 2 মেয়ে ঘটনাস্থলে আসে। স্ত্রী রত্না বিশ্বাস বলেন, 3 বছর আগে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তার স্বামী। এরপর 2 মেয়েকে নিয়ে বাপের বাড়িতেই থাকতেন। মেয়েরা কয়েকদিন আগে বাবার কাছে এসে 2 দিন থেকে গেছে। রবিবার মায়ের কাছে ফিরে গেলে সোমবার মেয়েরা ফোন করে ফোনে পাচ্ছিল না তার স্বামীকে। এদিন খবর পেয়ে এসে দেখলেন এই অবস্থা। খুন না আত্মহত্যা বুঝতে পারছেন না, পুলিশ তদন্ত করুক। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘরের ভেতর গ্যাস সহ অন্যান্য জিনিস লণ্ডভণ্ড ছিল। আলিপুরদুয়ার থানার আইসি অনির্বাণ ভট্টাচার্য বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আমি ওই ডিসেম্বরে আসছিলাম। আর তোদের কি দরকার ছিল রে ছেলেটারে ভাবে মারার কি দরকার ছিল? এটা তো সত্য কাম, পুরা সত্য করে মারছে। পরে আর হিসাব থেকে লাইন নিয়ে তুমি পাশে একটা বাড়ি হয়ে যাবে, বোর্ড বসাইছে, কারেন্ট বসাইছে। আমি তো দেখেছি ওই বসে ওই বাড়ি থেকে কারেন্ট নিচ্ছে। লকডাউনের পর থেকে আমি মায়ের দুটো দায়িত্ব থেকে বাইরে গেলাম নিয়ে, তাও আমি কিছু বলি নেই। আমার মতো করে আমি বাপের বাড়ি চলে গেছি। অশান্তি মানে কি অনেক 4 বছর আগে, তারপরে কোনো দিনই মেয়েরা আসতো যাইতো। ওদেরকে আমি মেয়েদের হাতে ভাব আইটেম কিনে দিয়ে পাঠাই দিতাম আমার বাবার জন্য। আর কাছে এমনি কোনো কিছু না। হ্যাঁ, মেয়েরা আসতো, মেয়েরা যাইতো, থাকতো, ওর বাবা ফোনে কথা বলতো। 4-5 দিন ধরে গত রোববারে এসে গেছে মেয়েরা, 2 দিন থেকে গেছে। তারপরে মেয়ে যেদিন গেল সেদিন ফোনে কথা, হ্যাঁ 2 দিন ছিল। ওর বাবা বলছে আয় মা থেকে গিয়েছিল, আয় তোর কবে থেকে আসিস না। পরে মেয়েরা গেছে, পরে আসছে গেলে তারপরে মেয়েরা আবার গেছে, মেয়েটাকে উঠাই দিয়েও আসছে। দিয়ে আসার পরে আমার মেয়ের সঙ্গে কথা হচ্ছে। তারপরের দিন রাত্রেবেলা, তারপর দিন থেকে ফোনে সুইচ অফ, কোনো কথা হয় না। তারপরে যে এখানে একটা দোকান আছে, ওখানে যে ফোনে খোঁজ খবর নেয়, তো ওখানে বলছে যে আমার বাবা আসলে বললো তো ফোন করতে, বলছি তোমার বাবা তো আসেন না, আসলে পরে আমি জানাবো। তারপরে যে আসতে পারবো। উনি তো মানে আগে তো আমাদের নিজস্ব গাড়ি ছিল, গাড়ি চালাইতো। তো এখন গাড়িগুলো তো অনেক বছর হয়েছে, লকডাউনে আগে বিক্রি করে দিচ্ছে। দেওয়ার পরে উনি মানে সঠিক কাজ করে না, মানে করে একদিন পরে 2 দিন নেই, 3 দিন করে 4 দিন নেই, এরকম মানে করতে হয়। তো আমার যা করে ফোন করলো, বললো যে এরকম 2 মেয়েকে নিয়ে আয়। সে দেখলাম ওই যে কইরা আছে, পা বানিয়ে ঘরে ঢুকে দেখতে পাচ্ছি না, অন্ধকারে না দেখা অব্দি তো বুঝতে পারতেছি না, ঘরে তো ঢুকতে পারতেছি না। না বয়স কত হবে, 40 হয়নি এখনো, 40-এর মতো থাকতে। এলাকার মানুষের খবর পেয়ে আমি এখানে আসলাম এবং এসে দেখলাম যে এখানে রাজু বিশ্বাস নামের একজন করে গত পরিচয় করে গেছে। তো ওনার মিসেসরা হয়তো এখানে আলাদা থাকতো। তো বোঝা গেলে কথা বলে তো পুলিশ প্রশাসন, আইসি সাহেব সকলে এসছেন। তদন্ত হয়ে না, সে তো তদন্ত করলে বোঝা যাবে। আমি পরিবারের পাশে আছি। কতদিন, অনেকদিন হয়েছে। আলিপুরদুয়ার থেকে শামু দাসের রিপোর্ট, নিউজ মেট্রো।